কি হলো, শরীর খারাপ লাগছে? বলছি শুনছো মেজবো, বলছিলাম আমাদের ঝিলিকের তো বিয়ে ঠিক হয়েছে গো, সেই সুদূর দার্জিলিং এ, শুনেছো তো? মা গো মা, এই মেজো বউয়ের হঠাৎ কি হলো গো? ঝিলিকের বিয়ে শুনে কেমন করছে দেখো। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আর কারণটা কি পরিসংক্রান্ত? সুযোগ মতো জানতেই হবে, জানতেই হবে গো। দাদা গো, তা কি ঠিক করলে? ঝিলিকের বিয়েতে যাবে তো নাকি? আমাদের ঝিলিকের বিয়ে বলে কথা, আমার তো মনে হয় আমাদের সকলের যাওয়া উচিত। না, কেন গো, না কেন? আর তুমি বা না বলার কি ঘুমে যাবো? আমার দাদাকেও যা বলবে তাই হবে কি? দাদা গো বলো, বলো না। এত দূরের পথ, তাছাড়া এত তাড়াতাড়ি সব ব্যবস্থা করে কি করেই বা যাব? সেও তো ঠিক কথা মা গো মা। আমার কি মনে হয় জানো দাদা গো, খুব তাড়াতাড়ি করে হয়তো বিয়েটা ঠিক হয়ে গেছে। খুব ভালো ঘর, ভালো ছেলে এসব পেয়ে গেছে বোধহয়, তাই ওর বাবা মা বিয়েটা ঠিক করে ফেলে। মা গো মা, কিন্তু এত তাড়াতাড়ি কি ট্রেনের রিজার্ভেশন পাওয়া যাবে? হ্যাঁ, মানে সেটাও একটা কথা। দীপু তুই বরং একটা কাজ করতো, ওই কালকের মধ্যে দেবে, সতীশ, মনি সবাইকে ফোন টোন করে একটু কথা বলে নে না। হাতে তো বেশি সময় নেই না, কে কোথা থেকে যাবে, কিভাবে যাবে, ট্রেনের টিকিট কাটতে হবে তো। কেটে ফেল, কেটে ফেল। ঠিক আছে, আমি বরং একটা কাজ করি গে, যাই বৌদিগোকে কি খবরটা দিই। ও বৌদিগো! আচ্ছা দাদা গো, বসে রইলে কেন? এসো না গো, এসো না বৌদিগো। ও বৌদিগো! কি হবে এবার? কি হবে দীপু? এবার যে সবাই জেনে যাবে যে পরি ওখানে আছে, কি হবে আমার মেয়েটার? সত্যিটা তো সবাই এক না একদিন জানতেই পারতো, তাই না? যদি যেটা হচ্ছে হয়ে যাক না, আমার মনে হয় ভালোই হবে। দেখো, না হলে ঈশ্বর কেন এরকম একটা পরিস্থিতি তৈরি করবেন বলো? আমি তো ভালোর কিছু দেখছি না দীপু। সমরেশ চ্যাটার্জির হাতে আমি আমার মেয়ের দায়িত্ব তুলে দিয়ে এসেছিলাম। এই সমস্ত কিছু জানার পরে উনি যদি আমার পরীকে তাড়িয়ে দেন, কোথায় যাবে আমার পরী? কি হবে ওর? সেরকম সমস্যা যদি আসে, জানবে সমাধানও আশেপাশেই আছে, আমাদের শুধু খুঁজে নিতে হবে। তুমি এত ভেবো না মেজো বৌদি, দেখা যাক না কি হয়, ভালো তো হতে পারে।
এই না অংশু, তোমার ব্রেকফাস্ট। কি করবে বলো, এতদিন এ বাড়িতে যে তোমার সবসময় খেয়াল রাখতো সে তো এখন আর তোমার দিকে তাকাবারও সময় পায় না। সে এখন রাজকে নিয়ে খুব ব্যস্ত। সেটাই তো স্বাভাবিক। এটা যে তোমারও মনের কথা নয়, আমারও ভালো লাগছে না, সেটা তুমিও খুব ভালো করে জানো। কি করা যাবে? দেখো, কেউ তোমার খেয়াল রাখছে না বলে তুমি বাড়ি থেকে না খেয়ে বেরিয়ে যাবে, এটা তো আমি হতে দিতে পারি না। না, ধরো খেয়ে না। দেখুন, আপনি আমার কথা মনে রেখে আমার জন্য ব্রেকফাস্ট এনেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু এসব প্রসঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে না। খুব স্বাভাবিক, ভালো তো না লাগারই কথা। না ধর ধর, এই দেখো কাণ্ড, না খেয়ে বেরিয়ে গেলে। হ্যাঁ, সকালবেলা না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে খাবারের উপর কেউ রাগ করে? এই সবকিছু তোমার জন্য, তোমার জন্য সবকিছু। রাজকে সেবা করার নাটক করা হচ্ছে, লোক দেখানো নাটক। তোমার মনে আসলে কি আছে সেটা কি আমি জানি না মনে করেছো? আমি জানি না মনে করেছো না? আপনার কেন গা জ্বালা করছে সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি, তাই আপনার কোনো কথাতেই না আমি আর গা মাখাচ্ছি। একটা কথা মনে রাখবেন, আমাকে কিন্তু আপনি বেশি ঘাটাবেন না, তাহলে আমি ঠিক যা যা জানি সবটাই বাড়ির প্রত্যেকে জেনে যাবে। সেটা কি খুব ভালো হবে? এই মেয়ে, কাকে ভয় দেখাচ্ছ তুমি? কাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, আমি রাজের দেখভাল করব এটা বলে দেওয়ার পরও তুমি কেন এখানে নাটকটা করতে এসছো? কেন? আপনি কেন রাজের সেবার নাটক করছেন সেটা কিন্তু আমিও খুব ভালো করে জানি, বুঝতে পেরে গেছি। আপনার মতো মানুষেরা কারোর ভালো করবে, কারোর সেবা করবে কোনো মতলব ছাড়া, সেটা কখনো হতে পারে? আমার তো ভাবতেই কেমন অবাক লাগছে। কি করে পারছেন বলুন তো? কি করে পারছেন আপনি এরকম একটা নোংরা মন নিয়ে, এরকম একটা নোংরা চিন্তাধারা নিয়ে আপনি নিজেকে ওর মা বলে দাবি করতে? কি করে পারছেন? লজ্জা করছে না আপনার? ছি! বড্ড সাহস বেড়ে গেছে তোমার, তাই না? বড্ড সাহস বেড়ে গেছে। খুব সাবধান, একদম সামলে চলবে, খুব সাবধান। ওদেরকে ফোন করে তুই বলে দে আরতি, বিয়ের বেনারসিটা আমরাই নিয়ে যাব। আচ্ছা বেশ, তাহলে কিন্তু ওটা আজকেই কিনতে হবে বাবা, কারণ কালকেই তো আমরা রওনা দেবো। আর কতভাবে আমার ক্ষতি করবে তুমি? কতভাবে? মানে তোমার বিয়েতে আমাদের মুখার্জি বাড়িকে কি নিমন্ত্রণ না করলেই চলছিল না? কি বলছো কি বলি? তোমায় ছাড়া ঘুম আসি না।